দেখলাম না এই আমরা বোঝাই পারতাম না তো বাজে 10:40 10:40 বাজে না 11:30 বাজে সারা বেশি গাইতে আমরা কারণ আমরা দেরি করছেন আমার তো কোনো করার নাই কি কথা বুঝছেন না আমরা দেরি করলাম আমরা লাভ কম গাইতাম পারি কম গাইতে পারি না যদি দিতে 8:30 11:30 কয় ঘন্টা 9টা এবার 11:30 কয় ঘন্টা আড়াই ঘন্টা আধা ঘন্টা আমরা লাভ আমরা গ্রামের মধ্যে দুইজনের নাম ওই মূর্তিলাল গ্রামের নামটা কইতাম না সবাই আমার ছিলেন তো নাকি এর নাম কই একটা মূর্তি কি মূর্তিলাল একটা কয় এই একটা টাকা দিলাম 5টা লজেন্স আগে 20 পয়সা করে লাগলো দিত না হেডটার নাই কয় আমি কিন্তু লাখ ছাড়া কাটতে না কয় তো লাখ তুই কলেশ্বর হলে একটা रहेगा बाकी ऐसा पता तो ठीक का है फास्ट একটা গলা 5টা লজেন্স से ওই হে মূর্তি রে দিছে বাকি লাভটা করছন কি কয় করে ওকে খাইয়া দাও খাওয়া দাওয়া করার দুদিন পরে দিন বন্ধু তুই লাভটা করছন কি করছেন কয় শুন 1 টাকা 5টা লজেন্স কিনে ওইখানে একটা কাগজ খুলে মধ্যে লেখছি 2 মিনিট শিশা খাইয়া এটার আবার কইলা পেমেন্ট করছি এমন করে খাইতে 5টা খাইতেছি এই 5টাতে যতটুকু খাইছি যেমন লাভ কি বাকি আমার প্রসাদ দিছে আমরা তো লাভ ছাড়া খাইতে না তোমরা বারবার বলি তোমরা দেরি করবা আমরা কম তোমরা কম আমরা দেরি এবার তোমরা আগামীতে কি করবা না করবা এটা তোমার উপরে দায়িত্ব দিলাম কি কর মা আমার দোষ নাই সব দোষ ভগবান জানে সুরঙ্গনিবাস মামনিরা মাসের প্রয়ারে বলছে দিনবেলা ঘড়ি করে নারী সবাই দোকান দিবে আর সবাই বলবে হরি হরি বারবার দেওয়ার না দাও এবার সবাই হরি হলুদনি করবে আর বাবারা সবাই বলবে হরি বল কি বল হরি বল এমন করে বলবেন আনন্দের বাড়িতে কাটতে উঠি সুরঙ্গনিবাস
কি একটা উদাহরণ দিয়ে ভালোভাবে খেয়াল করবে। যদি এখানে কোন টিচার থাকে, যেমন শ্যামল স্যার আছে, আমি আছি, আমরা মাঝে মাঝে ছাত্ররা বলতাম তুই এদিকে আয়, আবার কিছু ছাত্র আছে তুমি কেমন আছো, কেমন কোনটা হ্যাঁ এদিকে আয় এদিকে আয় একটু লাভ। আর তুমি হলো প্রত্যেকটা মা তার ছেলেমেয়েকে কি কর, তুমি কর কি কর হ্যাঁ কি কয় বাবারা তুই কয়, কারণ এটা খুব আপন শব্দ। অনেক আবার স্ট্যাটাস বজায় রাখার জন্য এই তুমিও তুমি গো হ্যাঁ তাহলে তোর মা আপন হইছিস না। তাই আমি তোমাকে গৌর হিসাবে চাই, তুমি আমার আপন গৌর। শাস্ত্রে কি বলছে শোনো, নিতাই গৌর হরিব, নিতাই গৌর না নিত্যানন্দ গৌরাঙ্গ হরিব। ভক্তদের কোনটা আপন মনে হয়? ও নিতাই গৌর। তাই কত কথা বলছে রে ভাই, তুমি গোড়া বললে কেন? বলে কলিতে সাধনের গুড়া, ভজনের গুড়া, হরিনামের গুড়া সব বলে হলো আমার গোড়া। বলে আরেকজন বলছে মানে কি? বলে দুই অঙ্গে এক অঙ্গ গৌরাঙ্গ, ভেতরে কৃষ্ণ বাহিরে রাধা। কৃষ্ণ আমরা কি বলি গোবিন্দ, বানান করতে লাগে গরুকাল, আর রাধা বানান করতে লাগে রয়াকাল। গোবিন্দের ভূ, রাধিকার রা, এই দুইটা বর্ণ করতে কি হয়? গোড়া। জয় জয় গোড়া শ্রী সচ্চিদানন্দ মঙ্গলে নটন সুখাম, অলির কলি হত চিত্ত উদ্ধার করার জন্য প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে তিনি মঙ্গল ঘট বসাচ্ছে। মঙ্গল কাজ আর কি হতে পারে? আজ কীর্তন আনন্দে, এই যে কীর্তন হবে আনন্দ না নিরানন্দ? আপনারা বলবেন না, মামুনিরা বলা ধরে নাও। এবার বলো তো, তোমরা কার নামে রশিদ আছে পেঁয়াজে দিস? একটা নাম বললা, সব ঠিক সব ঠিক। বাবার নাম কাজে লাগা দিয়ে রশিদ আছে, রশিদ আছে। সান্দারা কার নামে যাবে? আপনার নামে না হিলার নামে? কথা বলা গেলে কার নামে যাবে? জামাই নামে না। পাঁচটা বেড়ে কইবা আমি তোমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী। তুমি যদি ৫,০০০ দাও, আমাদের ২,০০০ টাকা রসিদ একটা দাও। এটা করতো না, তুমি কেহা বেশি গোবিন্দ জানে জামার সাথে বউয়ের সম্পর্ক কি? মন, জামার মন, বউয়ের মন। তাই মন মোহনে গান দেখছে, কি গান জানেননি? মনে মুখে আলাপ করে অতি গোপনে, মনে মুখে আলাপ করে অতি গোপনে। ওরে পাড়ার লোকে শুনলে পাশে, ওরে পাড়ার লোকে শুনলে পাশে, লজ্জা দুই জমে। মনে মুখে আলাপ করে অতি গোপনে, মানে আমার সাথে বউ আলাপ করতে আছে। সোনালী ব্যাংকে তো, রুবালী ব্যাংকে তো, চিন্তা আছে কি আমি মরলে তোমার চিন্তা নাই? তোমার চিন্তা নাই, হিলা দেবো হিলা চিন্তা নাই, জামাই চিন্তা নাই। আরে বোকা, যতদিন চাবিটা হাতে আছে, যতদিন সংসারের চাবিটা তোমার হাতে আছে, তোমার কষ্টার্জিত অর্থ খরচ করার ক্ষমতা তোমার আছে। যে মাত্র বৃদ্ধ হয়ে সংসারের চাবিটা ছেলের হাতে চলে যাবে, তুমি ইচ্ছা করলো ভগবানের নামে খরচা করতে। তাই যত তারা সম্ভব যার যার কষ্টার্জিত কিছু অর্থ কমিটির হাতে দিও, যেন দলগুলো ভালো হয়।
কীর্তন ভালো হয়। দাদা আজ কীর্তন আনন্দে শ্রীবাসর আনন্দে মুকুন্দ মাসুগুণ গায়, অর্থাৎ কীর্তন করছে, কীর্তন করে কি লাগে ফুল করতাল আর মানে সারা কীর্তন হয় ভাইয়া, ফুল ছাড়া করতাল ছাড়া কেন ওইটা লাগে ঢোলক দেওয়া না, ঢোলক দিয়া ও সামলা একটা হবে না। ঢোলক দিয়ে কীর্তন করে দেখবেন কীর্তনে মুঠো চোখে জল, আর ফুল দিয়ে কীর্তন করলে মন দিয়ে শুনলে চোখে জল আসে, কারণ এই ফুল আমার বড় সুন্দর নিজে তৈরি করেছে। ফুল কি করে বাজে করে রাম রাম ধীরে ধীরে মাদল বাজবে বলে 6 মাত্রা দাদরা 8 মাত্রা কাহাবাতা, 9 মাত্রা 12 মাত্রা 24 মাত্রা 48 মাত্রা একতাল, 16 মাত্রা ত্রিতাল আর দাতাল, আর ফুলে বাজে দ্রাং ধাং ধিমিকি ধিমি মাদল বাজত। কত মাত্রা বোঝায় কীর্তনিয়া? তুমি অর্ধেকটা বললে গেছো, বাকিটা কি? দ্রাং ধাং ধিমিকি ধিমি তাল ধিনা তাকে ধি, তাল ধিনা তাকে ঠিক আছে। তুমি মনে করেছো বাসটাছে পুর, আসলে এই খুলে বলতে আমি তাকে ধিক্কার জানাই, তাকে ধিক্কার জানাই, বলি তাকে ঠিক তাকে ঠিক, বলি তাকে ঠিক তাকে ঠিক। সমস্ত তাল যন্ত্র আমার মহাপ্রভুর চরণে প্রণাম করে বলছে, প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন তোমার কীর্তনে গাতাল না হই। কি না হই? তাল তাল অনেক রকমের হয়। এবার যদি তোমরা মামুনি দেখতে বলি যে আজকে তো একাদশী, আজকে তো তেমন একটা আমরা তো ভাগ্যবান, পরিবার রাস্তা কি ভাষা আজকে কি বার পরিবার, তারপরে আজকে মঙ্গলবার না, আজকে হরিবার। হরিবাসরে সারা রাত ও জাগরণ করার বিধান আছে। তারপরে সেদিকে যাবো না। আমি যদি কিছু মামুনিরা বলি যে কালকে তখন দ্বীপ প্রহরে এই ভক্তদের প্রসাদ দিবে, তোমাদের বাড়ি থেকে এই দাও বা বটিটা এনে কিছু তরকারি বানায় দাও, বানাবেন কেউ এত খেয়াল রাখবে না, কি সত্যি না? সব ঠিক আছে বলে তাল গাছটা আমার কিষান মানে তাল গাছটা আনন্দ করবে। এই যে বাবারা ছোট ছোট ছেলেরা আছে তারা প্রসাদ দিবে, দিবে না? এখন যদি আমি আমার এই তালুরে কই বলে মরে দণ্ডা গঙ্গা ওর তো ঘর খাইতে করে
একটা বালতি দিয়ে যদি প্রসাদ দেন এরা একবার দিলে কারণে এক হাসপাতালে যেতে হবে কেন ওনারা সে শক্তি নাই প্রসাদ দিবে যুবকরা আমার বাচ্চাটি কথা বলছে তাই তোমাদের সকলকে বলি এই যে রাত্রি কীর্তন হবে এই আনন্দে আশেপাশে কারো বাড়িতে পাক করার কোন আদেশ আছে না সবাই প্রসাদের নিমন্ত্রণ আছে কথা বলেন না কেন গোবিন্দ পান কমাই দিছে বাড়িতে রান্না করতে হবে না আত্মীয়স্বজন সবাইকে নিয়ে প্রসাদ নিবেন তাই বলে একটু দেহটা গোবিন্দ সেবায় লাগালে ভালো হয় না বলতাল এখন যদি কই মামুনিদেরকে যারা বিয়া হইছে না ওই কই বাবা মানে এই দেখতে বলছে তারা আবার চৈত মাসে গিয়া ওই ফাল্গুন মাসে গিয়া মহাদেবের মাথায় কিসের জন্য ভালো ভালো একটা মহাদেব বৈষ্ণব আজকে যারা কীর্তন শুনতেছে তারাও বৈষ্ণব মহাদেবের মাত্রা জল বাড়ানোর জন্য এটা ভাইবা আর যদি তাদের খান গুলো ধুয়া দেও আরো বেশি ভাইবা আর না দিলে কি গো আগে নিমাশন না গেছি না হ্যাঁ নিমারে কইতো আমাকে পূজা দিলে পরে সুন্দর সুন্দর স্বামী পাবে এই ঠাকুর না দিলে প্রেমা আর গোড়া কাটা ভাবিল 200 দিন আরে বাবা এই কীর্তন তো একদিনে শেখা যায় না কীর্তন শিখতে অনেক সময় লাগে হিসাব করে দেখছি এই বছর রানী বলে 29 বছর ধরে অধিবাস কীর্তন করতেছে 29 আর করিবা তাই সবাই বলি করো তার পর্দার মধ্যে প্রত্যেকের জন্য করতে আসুনি একটু জোরে বাজাও কমলি করো তাই করো সুন্দর করে খুলে ফেল যেন হৃদয় মন্দিরটা পরিষ্কার হয় সবাই হাত তালিয়ে বলো ও বলি খোলো 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 এই কীর্তনের শুরুতে আমাদের যিনি পূজারী যিনি খুঁজে কিনেছে মালা চন্দন কোথায় গৌরঙ্গে সুগন্ধি চন্দন কুইন্টাল বাবতীয় মালা এইটা বড় ভুল সয়ে ভেদন ভাব
পুরো ভক্তরা যখন ভাবে করে চলে গেছে মহাপ্রভু একঙ্গে 3 অঙ্গ হয়ে গেলেন। কুই কহত গোরা জানতি বল্লভ এতদিনও প্রভু হাসি অত্যন্ত মন্দিরে আসি বসিয়া সচির কুমার নিত্যানন্দ করি সঙ্গে অত্যন্ত বসিয়া রঙ্গে এই কীর্তনের করিলা করিলা বিচার বলে শোনো এই বিধান কার কাছে দিলেন আমার অত্যন্ত প্রভু শ্রী সীতা ঠাকুর এটাকে বলে দুর্গা বলে শোনো ঠাকুর আগে সীতা বাপরে বৈষ্ণবয়া মেরা হেতা তারপর কি বলছে যাবা গায় যাবা বাজায় এরকম আমরা কিন্তু যারা তাহলে প্রথমে করতে হবে বৈষ্ণব নিমন্ত্রণ তারপরে নিমন্ত্রণ করতে হবে কীর্তনিয়া নিমন্ত্রণ কি বলছে এত কহি গৌরবাই আজ্ঞা দিলা সবাই বৈষ্ণব করহ নিমন্ত্রণ আমন্ত্রণ করবে কি করতে হবে জল ভক্ত হবে ফুল কর চাল লয়ে গুণ চন্দ্র আগে ঘট বসাতে হবে ঘট যতক্ষণ না বসাবে ততক্ষণ অজি মাস কীর্তন শুরু করা যাবে না ঘট বসালাম তারপরে বলছে আর কোনো কলা কলা গাছ ছাড়া কীর্তন হবে না কলা গাছ ছাড়া পূজা হয় না কলা ছাড়া যজ্ঞের আহুতি হয় না আগে তো কলা পাতার মধ্যে খিচুড়ি প্রসাদ দিত যেমন সাঁতার তো তোমরা জোরে কথা বলো না তোমাদের কথা আমার কানে আসলে সমস্যা তুমি বসো খেয়াল নেই খেয়াল নেই জয় রাধে
যাওয়ার আগে কলা গাছ রোপণ করতে হবে। তারপরে বলছে কি মাল্য চন্দন গোয়া ঋত মধু ভদিরিয়া কোন মঙ্গল সাতটাকালে কুন্তলে। যে কথাটা কে বললো? শুনি মহাপ্রভুর কথা, হইল যথা সাগর খিচুড়ি তো কম না। একাদশী দেখে তো আমরা ঠকাই দিব তা না। সাগর খিচুড়ি অল্প আছে। তবে আজকে তোমাদের চরণ হাত থেকে বলি, আমি যখন মালা চন্দনের কথা বলবো, ওনারা মালা চন্দন দিয়ে তোমাদেরকে ফুল দিয়ে দান্তপাতে বরণ করবে। তারপরে তোমরা আসন থেকে উঠবে। কে উঠবে? আনন্দিত তারা উঠবে না। যারা দূর থেকে এসেছে তারা প্রসাদের জন্য চলে যাবে। আর আনন্দে তোমরা যারা আছো সবাই সামনে চলে আসবে। কারণ কীর্তন কখনো 20 মিনিট বাকি রাখবো। কেন? আগে করে তারা প্রসাদ দিয়ে চলে যাবে। এই 20 মিনিট আমরা আনন্দ নৃত্য করবো। তারা প্রসাদ দিয়ে চলে গেলে পরে আমরা গিয়ে প্রসাদ দেব। ভালো করে বোঝা। আগে যারা প্রসাদ দেয় তারা দূর থেকে এসেছে, তারা বৈষ্ণব। বৈষ্ণবরা নেবে মহাপ্রসাদ। কি প্রসাদ? মহাপ্রসাদ নেওয়ার পরে ওই প্রসাদ যদি অন্য কোনো ভক্তে নেয়, ওইটা হয়ে যায় মহা 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 প্রসাদ। তাই নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ মহাপ্রভু প্রথমে সবাইকে নিমন্ত্রণ করেছেন বৈষ্ণব গেলে, কারোয়া কীর্তনে গেলে। এবার বলছে তোমরা সবাই বৈষ্ণব। আর আমার নিবেদন কি? এই যে 40 পর হরিনাম এবং মহোৎসব তোমরা সবাই নিজ করে সমাপ্ত করিবে। তাই অতি মাসে মহাপ্রভু পক্ষ থেকে এই কীর্তনের যাবতীয় দায়িত্ব আমি আপনাদের সকলের হাতে তুলে দিয়ে গেলাম। তোমরা সমাপন
বলা হয় মহন্ত। পরিণত নিবেদন আনিয়া মহন্তগণ কীর্তনরা করে অধিবাস। বৈষ্ণব আসতে হবে, কীর্তনে আসতে হবে এবং কুঞ্জ সভা নির্মাণ ওনাকে আসতে হবে। তিনজন আসার পরে কি করতে হবে? অধিবাস করতে হবে। পরিণত নিবেদন আনিয়া মহন্তগণ কীর্তনরা করে অধিবাস। অনেক বাক্য হলে বৈষ্ণব আসিয়া মিলে। এটা আপনাদের মতো বৈষ্ণবের দর্শন অল্প ভাগ্য হয় না। অনেক বাক্যের হলে বৈষ্ণব আসিয়া মিলে। কাল হবে কীর্তন বিলাস। কাল থেকে 5 দিন 5 রাত্র কি নাম? তারক ব্রহ্ম সুর নাম হরে কৃষ্ণ হরে রাম। বৈষ্ণবের আগমন তার হবে কীর্তন বিলাস। আনিয়া বৈষ্ণব সম দিয়া মাইল চন্দন কীর্তনরা করে অধিবাস। তাই আপনাদের সকলকে আগে চন্দন দেওয়া হয়েছে, এখন ফুল আর নান্দুপা দিয়ে চন্দন দিয়ে বরণ করবে। আপনারা সবাই তাদেরকে বরণ করার জন্য আসুন। সবার একবার যোগাযোগ মা
করে তোমার আপনে সে নিতাই ভাব গায়ে মারল চন্দন নিতাই ভক্তদের ললাটে চন্দন